শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সংলাপে রাজনৈতিক দলগুলোকে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে ২ দফায় আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও সংলাপে বসবেন। সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব, দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন ৬টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের সমালোচনা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিপ্লবের পর যে সরকার গঠন হয়েছে তা জনগণের সরকার, তাই এই সরকারের নেয়া সিদ্ধান্ত জনগণেরই সিদ্ধান্ত। যে কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হন। এটা তো এমন কিছু না, আপনি যে কোনো বিষয় তো একটা সমালোচনা হতেই পারে। এটা গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না। কোন কোন দল সংলাপে আমন্ত্রণ পাচ্ছে এমন প্রশ্নে জানানো হয়, বিষয়টি নির্ভর করছে উপদেষ্টা পরিষদের উপর। শনিবারই এ বিষয়ে জানা যাবে বলেও জানান তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এর জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।